ছিল মেট্রো রেল থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। সেতু ভবন থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। এই দুর্গগুলো দখল করছে কারা? ছাত্র জনতা দখল করছে। তাহলে এইটা একটা এই বিজয়, গৌরবের বিজয়। সেই বিজয়কে উল্টায় বলতেছে শেখ হাসিনা এটা করাইছে। এই যে আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ। তাহলে শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে, ছবি দরকার আছে। শেখ হাসিনা হলো খুনের আসামি, আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি। এই যে আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ। তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর, তাহলে উনি তো নিজেই এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর ভুল করছে হলো আমাদের চিফ প্রসিকিউটর কি বলছেন? উনি বলতেছেন যে মেট্রো রেলের আগুন দিচ্ছে নাকি শেখ হাসিনা। উনি বলছে টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে নাকি শেখ হাসিনা। কেন আগুন দেওয়া হয়েছে? আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এই আগুন দিছে। আরে ভাই, টিভি সেন্টারে যে আগুন, এই আগুন টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করতেছিল। তখন জনগণ বলছে যেহেতু টিভি সেন্টার থেকে পুলিশ আশ্রয় নিয়ে গুলি করতেছে, সো চলো টিভি সেন্টারে যাই। জনগণ বলছে এটা। জনগণ গিয়ে সেখানে পুলিশকেও হলো তাড়াইছে, টিভি সেন্টারে গিয়ে তাদের ক্ষোভ মিটাইছে। এটা আন্দোলনের একটা স্মৃতি, আন্দোলনের একটা অংশ। এই ঘটনা, এই আন্দোলনে বিজয়ীদের ঘটনা। তাহলে এইখানে আপনি শেখ হাসিনা হলো খুনের আসামি, আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি, এবং বলতেছেন টিভি সেন্টারে যারা আগুন দিছে তারা নাকি শেখ হাসিনার ইন্ধনে আগুন দিছে। তাহলে যেই আন্দোলন একটা গৌরবের একটা বিষয়, যেই জায়গায় সাহস করে এই জনগণ মাঠে নেমে মাঠ দখল করেছে, ভাঙচুর করেছে, জনগণ অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশ নিয়েছে। এগুলো গণ অভ্যুত্থান মানে কি? বিপ্লব মানে কি? বিপ্লব মানে জনগণের কন্ট্রোল নেওয়া। তো জনগণ যখন কন্ট্রোল নেবে, যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে কি আটার মধ্যে থেকে চুল টান দেওয়ার মতো যেরকম নীরবে চুল বের হয়ে আসে এরকম বের হয়ে আসবে, নাকি হরদম করে সব ভেঙে চুরে বের হয়ে আসবে? বলেন তো। আমি চিফ প্রসিকিউটর স্যারের এই যে একটা দেখেন, ওই গত 2 সপ্তাহ যাবৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওটা প্রচার করছে যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য হলো ফাঁসাইছে। তাহলে দেখেন, তাহলে টিভি সেন্টার যারা বিজয় অর্জন করছে, তাই না? এটা একটা দুর্গ ছিল শেখ হাসিনার, এটা একটা দুর্গ ছিল। মেট্রো রেল থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। সেতু ভবন থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। এই দুর্গগুলো দখল করছে কারা? ছাত্র জনতা দখল করছে। তাহলে এইটা একটা এই বিজয়, গৌরবের বিজয়। সেই বিজয়কে উল্টায় বলতেছে শেখ হাসিনা এটা করাইছে। এই যে আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ। তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর, তাহলে উনি তো নিজেই এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন। আইজিপি মামুন রাজসাক্ষী দিচ্ছে নাকি? এবং এই আইজিপি মামুনের আইনজীবীকে বলেন, আইনজীবীকে বলেন তো, কেউ জানেন কি না? কেউ জানে না, বাংলাদেশের মানুষ জানে না। এই আইজিপি মামুনের আইনজীবী হলো শিশির মনিরের ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে, এবং আইজিপি মামুন বলতেছে আমি রাজসাক্ষী। দেখেন খেলাটা কত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে গেছে। রাজসাক্ষী হলে কি হবে? আইজিপি মামুন বাদ যাবে। আইজিপি মামুন হওয়ার কথা এই সকল গণহত্যার 1 থেকে 2 নাম্বার আসামি। আরে 1, 2, 3 নাম্বার আসামি, এর আবার রাজসাক্ষী কিসের? আইজিপি মামুনের অপরাধ প্রমাণিত করার জন্য ওকে রাজসাক্ষী হইতে হবে? বলেন, শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিপি মামুনকে রাজসাক্ষী করা জরুরি? শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে, ছবি দরকার আছে। আরে ছবি তার ভিডিওতে শেখ হাসিনাকে গুলি করছে নাকি? শেখ হাসিনা হলো হুকুমের আসামি। হ্যাঁ, তাকে কি করতেছে? আইজিপি মামুনকে রাজসাক্ষী বানায় একটা নাটক তৈরি করছে যে রাজসাক্ষী পেয়ে গেছি আমরা।